বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটি মুখরোচক রেসিপি। আর এই জন্য নিয়েছি আমি 200 গ্রাম পটলগুলোকে এভাবে ছিঁড়ে নিয়েছি, তারপরে একটু করে চিড়ে নিয়েছি। সম্পূর্ণ খোসাটাকে আমি ছাড়িয়ে দিইনি, একটু একটু করে রেখে দিয়েছি। সঙ্গে নিয়েছি 100 গ্রাম মসুরির ডাল। এবার আমি রান্নায় ফিরে এলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দেওয়ার পর তেলটাকে আমি স্প্রেড করে নেব পুরো কড়াইয়ের গায়ে। পুরো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো। এবার নেড়ে চেড়ে পটলগুলোকে লাল করে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে উঠিয়ে নেব তেল থেকে। একটু টিপে টিপে আমি উঠিয়ে নিলাম তেল থেকে। এবার এই তেলের মধ্যে আবারও দিয়ে দেব 1 চামচ তেলটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ফাটিয়ে, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেব এখানে আমি গোটা জিরে ছোটো চামচের 1 চামচ, আর কুচনো কিছুটা রসুনের টুকরো, যেগুলো লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম। একটু ভেজে নেব। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজে আমার কালার এসে গেছে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম জিরে ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেওয়া সেখান থেকে 2 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা একটু শুকনো লাগছে, সেই জন্য আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তরকারির স্বাদটা ততই ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, আর এর জন্য একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, না একটু নেড়ে চেড়ে নেব, না হলে তলে মশলা পুড়ে যেতে পারে। আর এইভাবে নাড়তে নাড়তে টমেটোগুলো নরম হয়ে যাবে। মোটামুটি আমার টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মসুরির ডাল, যেটাকে আমি 10 মিনিট আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে উঠিয়ে আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে মসুরির ডালটাকে কষিয়ে নেব। মসুরির ডালটাকে খুব বেশি কষানোর দরকার নেই, 2-3 মিনিট কষানো হলেই হবে। মোটামুটি আমি 3 মিনিট ডালটাকে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। এবার দিয়ে দেব পটল ভাজাগুলো দিয়ে দেওয়ার পর মসুরির ডালের সঙ্গে কষিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে মশলা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম গরম জল। মিনিট 5 পটলটা দেওয়ার পর আমি কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করলে হবে না, যেহেতু মসুরির ডাল, সেহেতু এখানে গরম জলের ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিট পর আমি ফিরে এলাম। হ্যাঁ বন্ধুরা, মধ্যে আমি একবার করে ঢাকনাটা খুলে
আমি নেড়ে দিয়েছিলাম যদি তলে লেগে না যায়। এবার নেড়ে চেড়ে আবারও নেব। মোটামুটি আমার 60% ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। মসুরির ডাল বেশি সময় লাগে না। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থা আবারও 5 মিনিট আমি গ্যাসটাকে লোতে করে রেখে দিয়েছিলাম। এতে মসুরির ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার পুরোপুরিভাবে মসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর পটল যেহেতু ভাজা ছিল, পটলগুলো আমার সহজেই সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে নেওয়ার পর একটু গাঢ় লাগছে, আর একটু আমি এখানে গরম জল দিয়ে দিলাম। ডালটা আর একটু জল টেনে নেবে, সেই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। যেহেতু একদম পাতলা আমি এখানে রাখবো না, মিডিয়াম রাখবো। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি লবণটা চেক করে নিলাম। একটু লবণ কম লাগছিল, সেই জন্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম লবণটাকে। এবার দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, আর দিয়ে দিলাম গরম মশলা। ধনেপাতা আর গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। ভীষণ মজাদার একটা পটলের রেসিপি, একবার বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে। ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে, যার সঙ্গে ইচ্ছা আপনারা পরিবেশন করতে পারেন। বাই।